ভয়াবহ বন্যায় ভেসে গেল সাপের খামার। একসঙ্গে ৯০০ সাপ ছড়িয়ে পড়ল লোকালয়ে। চীনে আতঙ্ক। ভাবুন তো, হঠাৎ ঘর থেকে বের হয়ে দেখলেন বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে শত শত সাপ। ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন চীনের গুয়াংজু প্রদেশের হাজারো মানুষ। প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় একটি বাণিজ্যিক সাপ প্রজনন খামারের জলাধার ভেঙে যায়। মুহূর্তেই খামারে থাকা প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ বন্যার পানিতে ভেসে আশপাশের লোকালয়ে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পুরো এলাকা জুড়ে শুরু হয় চরম আতঙ্ক। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন আর প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাপগুলো কি এখনো পানিতেই রয়েছে নাকি মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো যেন এক বিভীষিকার চিত্র। দেখা যাচ্ছে হাঁটু সমান ঘোলা পানির মধ্যে স্থানীয় বাসিন্দারা সতর্কভাবে চলাফেরা করছেন। কেউ বাঁশ দিয়ে পানি খুঁজছেন, আবার কেউ ভেসে আসা সাপ ধরার চেষ্টা করছেন। স্থানীয় সূত্রের খবর, ইতোমধ্যেই পানিতে থাকা সাপের কামড়ে কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বন্যার তীব্রতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মীদের অনেক এলাকায় পৌঁছতে দেরি হচ্ছে। ফলে সাপের কামড়ে আক্রান্তদের কাছে জরুরি অ্যান্টিভেনাম ওষুধ পৌঁছতেও বিলম্ব হচ্ছে। এদিকে মানুষের মনে একটাই প্রশ্ন, এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে পুরো এলাকা? এই নজিরবিহীন সংকট মোকাবেলায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসামরিক স্বেচ্ছাসেবকরাও। গঠন করা হয়েছে একটি বিশেষ সাপ ধরার দল, যারা বন্যা কবলিত এলাকার ঘরে ঘরে গিয়ে মানুষকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করছেন এবং লোকালয়ে ছড়িয়ে পড়া সাপগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বন্যার পানি না কমা পর্যন্ত নতুন করে আরও সাপ সামনে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একটি প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মুহূর্তের মধ্যে আরেকটি ভয়াবহ সংকটে পরিণত হতে পারে, চীনের এই ঘটনাই তার বড় উদাহরণ। এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি? মন্তব্যে জানাতে ভুলবেন না। আরও এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।